বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের যে ফ্যামিলি কার্ডটি দিবে, আপনারা সেই ফ্যামিলি কার্ড এর আবেদন কিভাবে করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন, কিভাবে আবেদন করতে হয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি এখনো ফ্যামিলি কার্ড পাননি? আপনি কি জানেন না কিভাবে আবেদন করবেন, কোথায় যাবেন, কি লাগবে, কতদিন সময় লাগবে, এসব নিয়ে কি দুশ্চিন্তায় আছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি একদম সহজ ভাষায় ধাপে ধাপে দেখিয়ে দেব ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন এবং কিভাবে এক্ষুনি আবেদন করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে আমি গুরুত্বপূর্ণ টিপস বলবো, যেগুলো না জানলে আপনার আবেদন বাতিল হতেও পারে। প্রথমে আসি, ফ্যামিলি কার্ড কি? ফ্যামিলি কার্ড হচ্ছে একটি সরকারি নিবন্ধন কার্ড, যার মাধ্যমে একটি পরিবার সরকারিভাবে তালিকাভুক্ত হয়। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সময় সরকারি সহায়তা, ভাতা, খাদ্য সহায়তা, বিশেষ সুবিধা এবং কিছু টাকা পেতে পারে। অনেকেই মনে করে এটি করা অনেক কঠিন, কিন্তু সত্যি বলতে সঠিক নিয়ম জানলে এটি খুবই সহজ। এখন আসি, কারা আবেদন করতে পারবে। বিশেষ করে পরিবার প্রধান, যার নামে পরিবার পরিচালিত হয়, যার এনআইডি রয়েছে এবং স্থায়ী ঠিকানা রয়েছে, একই ঠিকানায় বসবাসকারী সদস্যরা এই আবেদনটি করতে পারবে। গুরুত্বপূর্ণ সতর্কতা, সব তথ্য অবশ্যই সঠিক ও হালনাগাদ হতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কি কি কাগজ লাগবে। 1. আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে। 2. পরিবারের সদস্যের এনআইডি বা জন্ম নিবন্ধন লাগবে। 3. আপনার নিজস্ব, আপনার নিজ এনআইডি দ্বারা উত্তোলনকৃত একটি সচল সিম প্রয়োজন হবে। 4. বিদ্যুৎ বিল বা গ্যাস বিল, যার মাধ্যমে নিশ্চিত করা যাবে আপনার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র। 5. সাম্প্রতিক ছবি, যদি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়। সব কাগজের ফটোকপি আগে থেকে প্রস্তুত রাখবেন। এখন জানা যাক কিভাবে আবেদন করবেন। ধাপ 1. ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অফিসে যান। এই আবেদনটি আপনি ঘরে বসে নিজে নিজে করতে পারবেন না। এটি করার জন্য অবশ্যই আপনাকে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অফিসে যেতে হবে। প্রথমে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন। ওইখানে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। ধাপ 2. আবেদন ফর্ম সংগ্রহ করুন। ফর্মে যা যা থাকবে: পরিবার প্রধানের নাম, এনআইডি নম্বর, ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা, পেশা, আয় সংক্রান্ত সকল তথ্য। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সকলেই সাবধান থাকবেন। এই তথ্যগুলো এনআইডি কার্ড দেখে সঠিকভাবে পূরণ করবেন। ধাপ 3. ফর্ম পূরণ করুন। ধীরে সুস্থে পরিষ্কারভাবে ফর্মটি পূরণ করুন। যেখানে বুঝবেন না সেখানে অফিসের কারো সহায়তা নিন। ধাপ 4. প্রয়োজনীয় কাগজ সংযুক্ত করুন। সব ডকুমেন্ট ফর্মের সাথে যুক্ত করে জমা দিন, যেমন কারেন্ট বিল এর কাগজ, এনআইডি এর ফটোকপি এবং বিশেষ ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ছবি লাগতে পারে, তা সাথে রাখবেন। ধাপ 5. রিসিপ্ট কপি সংগ্রহ করুন। ফর্ম জমা দিলে একটি রিসিপ্ট কপি বা স্লিপ পাবেন। এই স্লিপ খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে পরে আবেদন স্ট্যাটাস জানতে পারবেন। এখন আসি, কতদিন সময় লাগবে। সাধারণত 7 থেকে 15 কার্যদিবস সময় লাগে, কিছু এলাকায় বেশি সময় লাগতেও পারে। আবেদন স্ট্যাটাস কিভাবে জানবেন? 1. সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। 2. রিসিপ্ট স্লিপ দেখিয়ে খোঁজ দিন, এটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। 3. অনেক সময় SMS এর মাধ্যমে জানানো হয় আপনার আবেদনটি সঠিক হয়েছে কিনা বা কার্যকর হয়েছে কিনা। সতর্কবার্তা, কোন ভুলগুলি করলে আবেদন বাতিল হতে পারে: ভুল এনআইডি নম্বর, ঠিকানা ভুল দেওয়া, পরিবারের সদস্য সংখ্যা গোপন করা, ডুপ্লিকেট আবেদন, তাই সতর্ক থাকুন। আবেদন করার আগে এনআইডির তথ্য মিলিয়ে নিন। পরিবারের সবাই একই ঠিকানায় আছে কিনা নিশ্চিত করুন। মোবাইল নম্বর সচল রাখুন। অফিসে ভদ্রভাবে কথা বলুন। ফ্যামিলি কার্ড থাকলে কি কি সুবিধা পাওয়া যায়? 1.
সরকারি সহায়তা, 2 খাদ্য সহায়তা, 3 বিশেষ প্রণোদনা, 4 ভবিষ্যতে ভাতা কর্মসূচির অগ্রাধিকার। জরুরি সতর্কবার্তা, কেউ যদি বলে টাকা দিলে দ্রুত কার্ড করে দিব, তাহলে সাবধান। সরকারি প্রক্রিয়া নির্দিষ্ট নিয়মেই হয়। অপ্রয়োজনীয় কারো হাতে টাকা দেবেন না। তাহলে ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানলাম ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন এবং কিভাবে আবেদন করবেন সহজ নিয়মে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি লাইক দিন, একটি শেয়ার করুন, যেন অন্যরাও এই ভিডিওটি দেখে বিষয়টি জানতে পারে কিভাবে ফ্যামিলি কার্ড এর আবেদন করতে পারবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ আমি নিয়মিত এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।